এটাই সত্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে শয়তান আল্লাহর সাথে কথা কয় যে মাওলা গো, তোমার আইয়ুব যে এত ইবাদত করে তুমি আল্লাহর কেন জানো? আল্লাহ তো জানে, এরপরে জিজ্ঞাসা কয় তুই ক কেন? তো তোমার আইয়ুব আলাইহিস সালাম যে বাদশাহী দিলা, এতগুলা বিবি দিলা, সর্বসুখে তারে রাখছো বিদায় তোমার ইবাদত সে করে, তোমারে ডাকে। আল্লাহ কয় না, আমার আইয়ুব আমি আল্লাহরে খুশি করার জন্য ডাকি। কয় তাইলে তুমি পরীক্ষা করো, তারে রোগে আক্রান্ত করো, তারে কঠিন পরীক্ষায় ফেলো, দেখো তুমি আল্লাহরে সে ডাকবে না। আল্লাহ সমস্ত বাদশাহী কেড়ে নিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে রোগ দিয়া দিলেন কুষ্ঠ ব্যাধি। রাজ্যের মানুষ আইয়ুব আলাইহিস সালামকে রাজ্যে থাকতে দেয় না। আপনার এই শরীরের ছোট পচা দুর্গন্ধে আমরা বসবাস করতে পারি না, এখান থেকে আপনার চলে যেতে হবে। হাসি মুখে আইয়ুব আলাইহিস সালাম বের হয়ে গেলেন। সমস্ত বিবিরা চলে গেল, শুধু বিবি রহিমা আলাইহিস সালাম তার সাথে ছিলেন। ছোট জঙ্গলায় গিয়া দুইজন বসবাস করে, মাটিতে যদি শরীরের কিরাটা পড়ে যাইত, ওইটা আবার আইয়ুব আলাইহিস সালাম শরীর লাগাই দিত। চিৎকার। এরপরে আল্লাহরে কয় না যে মাওলা তুমি আমার ভালো করে দাও। বিবি রহিমা আলাইহিস সালাম কয় স্বামী, আপনি আল্লাহর নবী, আপনি কত মানুষকে আপনি কত ব্যাধি ভালো করে দিলেন, আপনার চাওয়াতে আপনার দোয়াতে ভালো হয়ে গেল। আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ তো আপনার সাথে সাথে আপনার সমস্ত শরীরের ব্যাধি সবকিছু ফিরাই দিবে। আপনি কেন দোয়া করেন না? আইয়ুব আলাইহিস সালাম কয় বিবি গো, তুমি তোমার জায়গা থেকে সত্য বলছো, আল্লাহ আমাকে মাফ করে দিবে আমি জানি। কিন্তু বিবি, যখন আমার বাদশাহী ছিল, যখন আমার শরীর সুস্থ ছিল, তখন তো তুমি আমারে বলো নাই আল্লাহ যেন আমাকে রোগী করে, আল্লাহ যেন আমার বাদশাহী কেড়ে নেয়। আজ আল্লাহর ভালো লাগছে, আমাকে এই অসুস্থ নামক নিয়ামত দিয়া পরিপূর্ণ করছে। নিয়ামত দুই প্রকার, একটা হলো সুস্থতা, একটা হলো অসুস্থতা। যদি কেউ অসুস্থ হন, এটা প্রকাশ করবেন না, এবং বড় কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ভালো পাইলে এটাও প্রকাশ করবেন না। টাকা পয়সা হইছে, প্রকাশ করার দরকার নাই, গোপনে এগুলা আপনি দান করবেন, আপনার জীবন ব্যবস্থায় লাগাবেন। বড় কোনো রোগ ভিতরে বলবেন না। হাদিস শরীফে আসছে, গোপনে যদি রাখে কোনো ব্যক্তি রোগ, এটা আল্লাহ গোপনে ভালো করে দেয়। আর পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না, ওষুধ কাজ করে মালিকের হুকুমে। তাহলে দেখা গেল আমরা পরিপূর্ণ হইলাম, সবকিছু থাকার পরেও বেশি ভালো না। একজন প্রতিবন্ধী রাস্তায় ভিক্ষা করে, চোখ নাই, থাকার জায়গা নাই, সে বলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। এই কারণে বলে 500 বছর আগে বেহেশতে যায় গরিব ধনী থেকে, এটা স্পষ্ট হাদিস। যাই হোক, আমরা যে যাই করি, আবারও বলি, অনেক তত্ত্বকথা আছে আমরা বলতে পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ তত্ত্বকথা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 4টা পথ সমন্বয়ে পরিপূর্ণ মুসলমান। যে ব্যক্তি শুধু শরীয়ত করলো, সে প্রকৃত মুসলমান না। যে ব্যক্তি শুধু তরিকত করে, শরীয়ত মানে না, সে প্রকৃত মুসলমান না। এই 4টা পথে যেই ব্যক্তি অবলম্বন করলো, সেই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর হুকুম মেনে চলবে। এই কারণে শরীয়তে আকওয়ালিহি, শরীয়ত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। এই বাক্য শুনে তরিকতে প্রবেশ করে, সাধনা করে, হাকিকত মারফতে গিয়ে নিজের দেহর, নিজের
নফসকে চিনার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। নিজেকে পা থেকে মস্তিষ্ক পর্যন্ত চিনা জানার নামই হইল তাকে খুশি করা। এটা হইল মূল বিধান। এবং যে ব্যক্তি নিজেরে ভালোবাসে না সেই ব্যক্তি দ্বারা তো অনেক খারাপ কাজ হবে, এটাই স্বাভাবিক। যে নিজেরে ভালোবাসে তার দ্বারা অন্য মানুষের খারাপ হবে না। এই কারণে আগে নিজেকে ভালোবাসতে হবে।